অসম্ভব লোভনীয় সুস্বাদু এই পিঠে একবার না খেলে কিন্তু ভীষণ আফসোস করবেন। তাই দেরি না করে রেসিপিটি ঝটপট দেখে নিন এবং বাড়িতে ট্রাই করে ফেলুন। শীতকালে অবশ্যই পিঠেটা একবার বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। সবার ভীষণ পছন্দের একটি পিঠে সুজির দুধ পিঠে। তাহলে আসুন আজকের সহজ রেসিপিতে বানিয়ে দেখাবো সুজির দুধ পিঠে। এখানে নিয়ে নিচ্ছি মেজারিং কাপে 2/3 কাপ সুজি। চায়ের কাপ মেপেও নিতে পারেন, আর নাহলে এরকম মেজারিং কাপ মেপে নিলে 2/3 কাপ সুজি নিলে এখানে দিতে হবে মেজারিং কাপের 1 কাপ জল। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি চা চামচের 1/4 ভাগ লবণ, অর্থাৎ 1/4 স্পুন লবণ দিয়ে জলের সঙ্গে ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম। তারপরে জল যখন এরকম ফুটতে থাকবে সেই ফুটন্ত পর্যায়ে সুজিগুলোকে মেশাতে হবে। আর সুজিগুলো যখন মেশাবেন তখন কন্টিনিউয়াস এই রকম হাতারে দিয়ে নেড়েচেড়ে রাখবেন। তাহলে দেখবেন সুজিটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে আর একসঙ্গে কিন্তু একটা ডোতে পরিণত হয়ে যাবে না। প্রথমে একটু সুজিটাকে রান্না করে নিতে হবে, তারপরে গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে কিছুক্ষণ রান্না করে নিতে নিতে দেখবেন এইরকম একটা সুজির মণ্ড পরিণত হয়ে যাবে। যখন দেখবেন সুজির এই ডোটা কড়াই থেকে ছেড়ে আসছে তাহলে বুঝবেন যে ডোটা একেবারে রেডি। গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে আরও 2 মিনিট পর্যন্ত একটু ঢাকা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন, তাতে দেখবেন ডোটা আরও নরম হয়ে যাবে। তারপরে এই ডোটাকে একটি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন যেহেতু ডোটা খুবই গরম আছে তো একটু এরকম থালার মধ্যে দেখুন ট্রেস করে দিলাম। একটু মিলিয়ে নিয়ে তারপরে হাতের মধ্যে জল লাগিয়ে ডোটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। সুজির এই মণ্ডটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়ে একটা মসৃণ সুজির মণ্ড তৈরি করতে হবে, তাহলে পিঠেগুলো দেখবেন বেশ নরমও হবে আর বেশ মসৃণ হবে। সুজির মণ্ড দেখুন তৈরি করে নিয়েছি। এখন নারকেলের পুরটা তৈরি করে নিচ্ছি। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেল কোড়া। এখানে ফ্রেশ নারকেল কোড়া দিচ্ছি। তারপরে দিচ্ছি 1 বাটি বাতাসা, গুড়ের বাতাসা দিচ্ছি। এখানে আপনারা চিনি দিয়েও বানাতে পারেন। আর দিলাম 3টে এলাচ। ছোটো এলাচগুলোকে একটু এরকম থেতো করে দিয়ে দিচ্ছি। নারকেলের পুরে এলাচের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগবে। আর এখানে গুড়ের বাতাসা দেওয়ার কারণ হচ্ছে এর কালারটা খুবই সুন্দর আসবে। গুড় দিয়েও বানাতে পারেন, নাহলে কিন্তু চিনি দিয়েও বানাতে পারেন, যেটা পাশে অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়েই বানিয়ে ফেলবেন। দেখুন কিছুক্ষণ নাড়তে নাড়তে এইরকম দেখুন খুব সুন্দর সহজে নারকেলের পুর রেডি হয়ে গেছে। যখন দেখবেন যে সুন্দর পাক হয়ে গেছে, চিটচিটে হয়ে আসছে আর নারকেলগুলো অনেকটা মজে গেছে, তাহলে বুঝতে পারবেন যে নারকেলের পুর একেবারে রেডি। এখন তৈরি করে নেওয়া এই নারকেলের পুর একটি প্লেটে নামিয়ে একটু মিলিয়ে নিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়, তাহলে পিঠের মধ্যে পুরটা ভরতে সুবিধা হবে। এই সহজ পদ্ধতিতে নারকেলের পুর বানিয়ে আপনারা স্টোর করেও রাখতে পারেন অনেক দিন পর্যন্ত। যখনই পিঠে খেতে ইচ্ছে করবে ঝটপট এই নারকেলের পুর দিয়ে পিঠে তৈরি করে ফেলতে পারবেন। এখন সুজির এই পিঠেগুলোকে তৈরি করে নিচ্ছি। তার জন্য সেই ডো থেকে এই রকম মিডিয়াম সাইজে ছোট ছোট বল কেটে নিয়ে তারপর একটা ছোট্ট বাটির মতন তৈরি করে নিতে হবে। আর একটু পাতলা করে বানাবেন, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। তারপরে এর মাঝখানে দেখুন এইরকম নারকেলের পুরটাকে ভরে নিয়ে এইরকম মুখটাকে ভালো করে আটকে দিতে হবে। তারপরে আলতো হাতে হালকা করে এইরকম একটু রাউন্ড শেপ দিয়ে দিলেই রেডি হয়ে যাবে সুজির বল পিঠে। এই রকম সুজির বলগুলোকে বানিয়ে নিতে হবে। আর প্রত্যেকটা বলের মধ্যে কিন্তু অবশ্যই পুরটা ভরবেন। পুর ভরে বানালে এটা কিন্তু খেতে দারুণ লাগে। শীতকালে অবশ্যই বন্ধুরা এই সুজির নতুন ধরনের পিঠেটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। অলরেডি আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো পিঠে রেসিপি শেয়ার করা আছে, চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন, তাতেও দেখবেন অনেক ভালো লাগবে। আর শীতকাল মানেই পিঠে পুলির সময়, তাই অবশ্যই একবার হলেও এই সহজ পিঠেটা কিন্তু বানিয়ে দেখতে একেবারেই ভুলবেন না। সুজি এবং নারকেল দিয়ে ঝটপট তৈরি করে ফেলতে পারেন এই রকম দারুণ লোভনীয় একটি পিঠে। আর এই পিঠে আপনি যাকে খাওয়াবেন সেই আপনার দেখবেন প্রশংসা করবে, কারণ খেতে এতটাই দুর্দান্ত হয়। এইভাবে সমস্ত পিঠেগুলো দেখুন রেডি করে নিয়েছি। এখন এই পিঠেগুলোকে দুধের মধ্যে সেদ্ধ করে নিতে হবে। দুধের ঘন শিরার মধ্যে দিতে হবে, তার জন্য কড়াইতে দেখুন আগে থেকে দুধটা একটু জাল দিয়ে নিয়েছি। দুধের মধ্যে 2-3টা পরব আসার পরে এর মধ্যে দিয়ে দিলাম গুড়ের বাতাসা। এখানেও আবারও বলছি গুড়ের বাতাসা দিচ্ছি কারণ কালারটা খুবই সুন্দর আসবে। গুড়ের বাতাসার বদলে আপনারা কিন্তু এমনি নর্মাল বাতাসাও ব্যবহার করতে পারেন, আর না হলে চিনি দিয়েও বানাতে পারেন। আর না হলে যদি গুড় থাকে তাহলে কিন্তু গুড়টা সবসময় শেষে দেবেন। ফুটন্ত দুধের মধ্যে কিন্তু গুড় দেবেন না, তাহলে কিন্তু অনেক সময় দুধটা কিন্তু ছানা কেটে যেতে পারে। তাই প্রথমে এই রকম গুড়ের বাতাসা দিয়ে বানাবেন, তাতে দেখবেন কালারটা ভালো আসবে। তারপরে 3টে এলাচকে একটু থেতো করে দিয়ে দিলাম। এখন যখন দুধটা এরকম ফুটতে থাকবে সেই ফুটন্ত দুধের মধ্যে পিঠেগুলোকে দিয়ে একটা ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটাকে মাঝারিতে করে দিতে হবে। প্রায় 2 মিনিট মতন এইরকম রান্না করে নিতে হবে। তারপরে দেখুন ঢাকাটা একটু খুলে নিচ্ছি এবং কড়াইয়ের হাতাটা ধরে একটু এইরকম ঝাঁকিয়ে নেবেন। আর বারবার কিন্তু এরকম খুন্তি দিয়ে নাড়তে যাবেন না। পিঠে যদি কাঁচা থাকে তাহলে কিন্তু পিঠে যেহেতু খুবই নরম, পিঠেগুলো কিন্তু ভেঙে যেতে পারে।
তাই এই গরম অবস্থায় বারবার খুন্তি দিয়ে না নেড়ে কড়াইয়ের হাতাটা ধরে একটু ঝাঁকিয়ে নেবেন। তাহলে পিঠেগুলো দেখবেন সমস্তটা বেশ ভালোভাবে রান্না হয়ে যাবে। পিঠেগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর পিঠেগুলো কিন্তু ভাঙবে না। তার জন্য এরকম কড়াইয়ের হাতাটা ধরে 2-3 বার ঝাঁকিয়ে নেবেন। তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, আবার এইরকম ঝাঁকিয়ে নেবেন। এইভাবে রান্না করে নিলেই প্রায় 5 মিনিটের মধ্যেই দেখবেন পিঠেটা একেবারে রেডি হয়ে যাবে। যখন দেখবেন যে দুধটা বেশ ঘন হয়ে আসছে আর পিঠেগুলো বেশ নরম হয়ে গেছে এবং একটু আগে থেকে ফুলকো হয়ে গেছে, তাহলেই বুঝতে পারবেন যে পিঠে একেবারেই রেডি। এই পিঠে মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। খেতে ভীষণ দুর্দান্ত হয় আর বানানো দেখবেন কতটাই সহজ। এইভাবেই তৈরি করে ফেলুন নতুন ধরনের সুজির দুধ পিঠে। সুজির দুধ পুলি খেয়েছেন, তবে এই রকম একটু নতুন ধরনের পিঠেটা বানালে বাড়ির সবাই দেখবেন ভীষণ পছন্দ করবে। তাই শীতকালে অবশ্যই বন্ধুরা এই নতুন ধরনের মজার পিঠে রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। খেতে দেখবেন দারুণ লাগবে। আর আজকের সহজ এবং লোভনীয় পিঠে রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ লাইক করবেন। আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে এখনও আমার চ্যানেল না সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্রতিদিন এই রকম নিত্য নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনের অল বাটনটিও বাজিয়ে রাখবেন। নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি। আবারও শীঘ্রই হাজির হব নতুন নতুন রেসিপি নিয়ে। এতক্ষণ সময় দিয়ে রেসিপি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।